খেয়াল রাখা প্রয়োজন, গাছটা সবসময় সতেজ রাখতে হবে। তারপরে যখন গাছ বানিয়ে উঠলো, ফুল আসলো, ফুলের প্রতি ফলের প্রতি খেয়াল রাখতে হবে। যখন পাকবে তখন মনে করেন মাকড় আক্রমণ করতে পারে, পাখি পক্ষ আক্রমণ করতে পারে, সেই জন্য আপনার নেট দিয়ে ঘিরে দিতে হবে। মানুষে আক্রমণ করতে পারে, সেই মানুষ যাতে আক্রমণ না করতে পারে সেটা বাউন্ডারি মেরে দিতে হবে। এইগুলো মোটামুটি মানুষের এখন বর্তমান 1 বিঘা জমিতে সর্বোচ্চ টোটাল 1 থেকে 1.5 লক্ষ টাকা হলে একদম ফুলফিল একটা বাগান কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবং আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি সরকারের কাছে আবেদন রাখতে চাই যে আমাদের দেশের মাটিতে যেভাবে আঙুর চাষ হচ্ছে, এই আঙুরটা যাতে আমদানি কমাই দিয়ে রপ্তানির লক্ষ্যে যাতে আমরা দীর্ঘদিন রাখতে পারি, সেই পরিকল্পনা মোতাবেক আমাদের সহযোগিতা করলে আমরা আরো উদ্যোক্তা হব এবং বাংলাদেশের মানুষ মাটিতে আঙুর চাষ করা খুবই সহজ হয়ে দাঁড়াবে আমাদের এবং বাইরের লাভজনক দেশ হবে। থেকে আমদানি আমাদেরকে বাইরের দেশ থেকে আমদানি করা লাগবে না ইনশাল্লাহ। আমরাও এমনটি প্রত্যাশা করছি এবং আমরা আপনার নাম্বারটি আমাদের স্ক্রিনে দিয়ে দিব। কেউ কোনো প্রশ্ন থাকলে আপনার জি কাছে জি, হ্যাঁ অবশ্যই সহযোগিতা করতে চাইলে পারবে। অবশ্যই আপনি দেবেন, আমরা এমনটি প্রত্যাশা করছি। আপনার ঠিকানা একটু তরিকুল ভাই একটু দিয়ে দেন। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, হাউলি ইউনিয়নের বড়দুধ পাতিলা গ্রামে বাসা, এবং ধরা যায় আনোয়ারপুর হঠাৎ পাড়া বললেও পরে মানে যেটাই বলবে সেটাই যেটাই বলবে। তেমনি। হ্যাঁ, এবং আমার মোবাইল নাম্বার 0191868627 আচ্ছা, প্রিয় দর্শক, তরিকুল ভাইয়ের সফলতার গল্প আপনারা দেখলেন। তিনি বেশ কিছুদিন ধরে এই আঙুরের সাথে যুক্ত আছেন। তার কদবেল বাগানের বেশ কয়েকটি ভিডিও আমাদের কৃষি আলাপ চ্যানেলে দেওয়া আছে। তিনি আমাদেরকে ফোন দিয়েছিলেন যে আমি আঙুর চাষ করেছি এবং মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমার এখানে প্রচুর পরিমাণে আঙুর ফলে ধরেছে এবং আমরা এসছি দেখার পরে আমাদের কাছে খুবই ভালো লাগছে। তিনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা করছি। এখানে একজনকে দেখতে পাচ্ছি যে আপনি কিনতে এসেছে। আঙুর, এখানে জানতে পারলাম যে আপনি আঙুর কিনতে হ্যাঁ, এসেছেন। আমি আঙ্গুর এই যে কিনতে আসছি। তরিকুল ভাই যে আঙুর ফল চাষ করছেন, ভাই আসেন আমরা তিনজন একটু একসাথে কথা বলি। এই যে আমাদের দেশের মাটিতে আঙুর চাষ হচ্ছে, এই যে আপনি বাগান থেকে সরাসরি কিনছেন, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগতেছে, কারণ আমাদের দেশে এইরকম ফল তরিকুল ভাই এইরকম আঙ্গুর চাষ করেছে, আমার খুব ভালো লাগতেছে। এবং আমারও ইচ্ছে করছে যদি আমি পারি তরিকুল ভাই থেকে চারা নিয়ে আমিও আঙ্গুর বাগান করার চিন্তা আচ্ছা, ভাবনা আছে। আপনার বাসা এখানেই? আমার বাসা এখানেই। আচ্ছা, এই যে একটি আঙুরের থোকা আমি আপনাকে দেখাই যে আমার হাতেও আছে, বেশ সুন্দর কালার। কালারটা কেমন হয়েছে সেটা খুব বলুন। সুন্দর কালার হয়েছে। আচ্ছা, এর ভিতরে তো তরিকুল ভাই আমাদেরকে দেখিয়েছেন এর ভিতর বীজ নেই, আপনি কি দু একটি খেয়েছেন? আমি খেয়েছি। আঙ্গুরের বীজ নেই, ভবিষ্যতে দু একটা থাকতে পারে, কারণ সবটাই নাই, আচ্ছা, দু একটা থাকতে পারে। খেয়েছেন আপনি? আমি খেয়েছি, আমি অনেক খেয়েছি। আচ্ছা আমি মনে হয় এই পর্যন্ত এক পার মতন খেয়ে ফেলেছি। আচ্ছা, বাগানে এসে হ্যাঁ, খেয়ে বাগানে ফেলেছেন? যে এক পার মতন খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমার হয়তো 2-4টে আঙ্গুরের বীজ পেয়েছি, তাছাড়া আর কোনোটাই পাইনি। আচ্ছা, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আজ আপনি আঙুর কিনতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, তরিকুল ভাইয়ের সফলতার গল্প আপনারা দেখলেন। তিনি যে স্বপ্ন দেখেন এবং তিনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, আমরা এমনটি প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নেব। দেখা হবে নতুন আরেকটি পর্বে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।